আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি কিন্তু বাংলাদেশে খুবই রিসেন্টলি এসেছে। আর এই ল্যাপটপটির কি থাকবে কনফিগারেশন, কতই বা প্রাইস, এইসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ল্যাপটপটির মডেলটি জেনে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15FD1113TU, আর এখানে প্রসেসর হিসাবে চমক রয়েছে। চলুন আমরা প্রসেসরটি বিস্তারিত জেনে নেই। তো এখানে প্রসেসর হিসেবে যেটি থাকবে সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোর 5 এর প্রসেসর, আর এই প্রসেসরের মডেল থাকবে 120U, আর এটি 14 জেনারেশনের ইকুইভ্যালেন্ট একটি প্রসেসর। ডিরেক্টলি 14 জেন বলা হচ্ছে না, তবে এটি কিন্তু ক্লেম করা হচ্ছে এটি 14 জেনারেশন। আর এই প্রসেসরটি কিন্তু 13 জেনারেশনের i5 এর থেকে পাওয়ারফুল এবং বেঞ্চ মার্কও বেশি রয়েছে। তো আমরা একটু বিস্তারিত আপনাদেরকে বলি। এখানে 10 কোর 12 থ্রেডসের একটি প্রসেসর, আর এটিতে ক্লক স্পিড 1.4 থেকে ম্যাক্স 5.0 গিগাহার্টস পর্যন্ত হবে, যেটি টার্বো বুস্ট টেকনোলজি রয়েছে। এবং এখানে ক্যাশ মেমোরি থাকছে 12 MB, এবং এই প্রসেসরটি 7 ন্যানোমিটার বেজের প্রসেসর। এবং এই প্রসেসরের সাথে কিন্তু আমরা যদি 13 জেনারেশনের 1335Uকে কম্পেয়ার করি, তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি শর্টলি দেখানোর চেষ্টা করছি। বেঞ্চমার্ক হিসেবে কিন্তু এখানে এটিতে রয়েছে 16,433, কিন্তু 14 জেনারেশনের তুলনায় 13 জেনারেশনে কিন্তু বেঞ্চমার্ক থাকবে 14,000, অর্থাৎ 14,674। তো এখানে কিন্তু বেঞ্চমার্ক কম রয়েছে। আমরা এখন এই ল্যাপটপটিতে কি পোর্ট রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। দেখুন, এখানে USB 3.1 পোর্ট রয়েছে, ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে। অপোজিটে দেখবো আরও কি রয়েছে। এখানে আরেকটি USB রয়েছে যেটি 3.2, এবং HDMI, টাইপ সি এবং অডিও কম্বো পোর্ট রয়েছে। তো মোটামুটি সব ধরনের পোর্টই রয়েছে, তবে কিন্তু এখানে আপনারা দুটি USB পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিছন সাইডে কিন্তু ডাবল, অর্থাৎ ডুয়েল স্পিকার সিস্টেম রয়েছে, এবং এখানে উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন রয়েছে, রাবার গ্রিপ রয়েছে। পিছনটা দেখতে কিন্তু চমৎকার, তবে এখানে পিছনে কিন্তু প্লাস্টিক দেওয়া হয়েছে। এই ল্যাপটপটির ফুল বডি কিন্তু আপনারা প্লাস্টিক বিল্ডেরই পাবেন, মেটাল পাচ্ছেন না। তো 13 জেনারেশনের মতোই কিন্তু বডি করা হয়েছে, আলাদা কোনো কিছু করা হয়নি। তবে এখানে প্রসেসর হিসাবে কিন্তু আমরা বেশ পাওয়ারফুল প্রসেসর এখানে দেখতে পেলাম। বেঞ্চমার্কও ভালো রয়েছে। তবে এই প্রসেসরের সাথে কিন্তু ইন্টেল ইউএসডি সিরিজের গ্রাফিক্স পাবে। যেহেতু র্যাম এখানে থেকে শেয়ার করে, সেহেতু আপনারা কিন্তু 4 জিবির মতো সাপোর্ট পেয়ে থাকবেন গ্রাফিক্স কার্ড। তো এখানে দেখুন, ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ল্যাপটপটিতে আপনারা ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6, ব্লুটুথ হিসাবে 5.1 পাবেন, যেটি লেটেস্ট কানেক্টিভিটি থাকবে। এখানে ডিসপ্লে হিসাবে 15.6 ফুল এইচডি আইপিএস লেভেল ডিসপ্লে থাকছে, এবং এই ডিসপ্লেটি কিন্তু 250 নিটস এবং 45% এনটিএসির একটি ডিসপ্লে। এসআরজিবি হিসাবে 80 to 90% মধ্যে পাবেন। টাচপ্যাডটি বেশ বড় সড়ো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। i5 এর লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটি i5 না, এটা কোর 5 এর লোগো এখানে আপনারা কিন্তু পাচ্ছেন। এবং ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড থাকছে না। আমরা 14 জেনারেশন লেভেলের ল্যাপটপে ব্যাকলিট আশা করেছিলাম, বাট এখানে সেটি পাচ্ছেন না, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু পাচ্ছেন না। তো এই দুটি কিন্তু এখানে কম রয়েছে। এবং এই ল্যাপটপটিতে গেট আপ হিসাবে কিন্তু একেবারে সেম 13 জেনারেশনের যে ল্যাপটপটি, সেরকমটি গেট আপ আপনারা পাচ্ছেন। একটু ব্যতিক্রম হওয়ার দরকার ছিল, কিন্তু সেটি পাওয়া যাচ্ছে না। তবে এটিতে দুটি কালার রয়েছে, একটি হচ্ছে ব্লু কালারে, আর একটি হচ্ছে সিলভার কালার। যে যেটি পছন্দ করেন সেটি নিতে পারবেন। এখানে স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512 GB M.2 NVMe এসএসডি পাবেন, যেটি কিন্তু জেন 3 সিরিজের এসএসডি দেওয়া হয়েছে। জেন 4 আমরা এক্সপেক্ট করতেই পারি 14 জেনারেশন ল্যাপটপে কীভাবে জেন 3 সিরিজের এসএসডি দিয়েছে। আবার আলাদা কিন্তু কোনো স্লটই পাবেন না, চাইলে এক্সচেঞ্জ করে বাড়াতে পারবেন। র্যাম হিসাবে এখানে 8 GB ডেডিকেটেড র্যাম রয়েছে, যেটি DDR4 এর। এটা কোনো কথা হইল? 14 জেনারেশনের লেভেলের ল্যাপটপে DDR5 র্যাম না দিয়ে DDR4 এর দেওয়া হয়েছে, তাও আবার র্যামের স্লট দেওয়া হয়েছে একটা। এটি খুবই একটা ওয়ার্ড আমার কাছে লেগেছে। আমরা জানি না আসলে কেন এটি HP থেকে করলো। তো যাই হোক,
এখানে কিন্তু আপনারা র্যামের একটা স্লট পাবেন, আর ভবিষ্যতে চাইলে কিন্তু আপনারা এক্সপান্ড করতে পারবেন, এক্সচেঞ্জ করে করতে পারবেন। তো যেটি বলছিলাম, এখানে গেটআপ হিসেবে কিন্তু একেবারে খারাপ না। 13 জেনারেশনের ল্যাপটপে আগে আমরা যেরকমটি দেখেছি সেরকমটি রয়েছে। কালার হিসাবে এই কালারটি কিন্তু ইউনিক কালার আপনারা দেখতে পাচ্ছেন। আর ল্যাপটপটিতে অফিসিয়ালি আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকবে 1 বছর ওয়ারেন্টি। এবং এই ল্যাপটপটিতে একটি জিনিস আমার কাছে খুবই যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে যে প্রসেসরের স্পিডটা কিন্তু আমরা ভালো পাবো, কারণ এখানে কিন্তু 5.0 মেগাহার্টজ গিগাহার্টসের কিন্তু প্রসেসর রয়েছে, যেটি কিন্তু হিউজ পাওয়ারফুল একটি প্রসেসর। তো কিছু ভালো কিছু মন্দ মিলেই কিন্তু ল্যাপটপগুলো করা হয়। তো বর্তমান বাজারে কিন্তু ল্যাপটপ খুব বেশি অ্যাভেলেবেল যে মডেল পাওয়া সেরকমটি যাচ্ছে না। তো যাই হোক, আপনারা যদি চান যে একটু লেটেস্ট সিরিজের ল্যাপটপ কিনবেন তাহলে এটি নিতে পারেন। তবে এটির যে প্রাইস করা হয়েছে সেটি আমার কাছে কিন্তু একটু বেশি মনে হয়েছে। এখন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু শাটারযুক্ত একটি ওয়েবক্যাম দেওয়া হয়েছে। এটি একটি ভালো অপশন এই ল্যাপটপের ক্ষেত্রে, সেটি আপনারা পাচ্ছেন। আর এই পাওয়ার বাটনটা কিন্তু এই ল্যাপটপের কিবোর্ডেই রয়েছে, এটি আরেকটি ওয়ার্ড বিষয়, এটিও কিন্তু আপনারা এখানে এই অপশনটি পাচ্ছেন, যেটি আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এখন বলবো আপনাদেরকে এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 77,000 টাকা।